আসসালামু আলাইকুম। পিউস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওতে শেয়ার করছি একজন গৃহিণীর ব্যস্ত দুপুরের কিছু বাস্তব মুহূর্ত। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি কিচেনের জানালাটা পরিষ্কার করে নিচ্ছি, তারপর হচ্ছে গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিব। তো সকালের নাস্তার পরে কিন্তু একটু চুলাটা অপরিষ্কার হয়ে থাকে, আর জানালাটা সেভাবে আমার আজকে পরিষ্কার করা হবে না, কারণ দুপুরে রান্না আছে, একটু কাজ আছে। তবে কিছুদিন আগে হচ্ছে আমি জানালাটা পরিষ্কার করেছিলাম, তার জন্য আজকে আর সেভাবে আমি ভালো করে আর ডিপ ক্লিনটা করলাম না, এভাবে আর কি ভিজা একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম। আর দুদিন পর পর যদি একটু জানালাটা হালকাভাবে মুছে রাখি, দেখা যায় সেভাবে বেশি একটা ময়লা হয় না, তেলতেলা ভাবটা থাকে না। আর এদিকে হচ্ছে এখন চুলাটা ভালো করে মুছে নিব। আর সবাই হয়তো কমার বেশি জানেন যারা আমার ভিডিওটি রেগুলার দেখেন, আমরা কিন্তু সবসময় চুলায় রান্না করি, তবে দুপুরে আর গ্যাসের চুলাটা আর ইউজ করা হয় না। তো সব সময় যখন দুপুরে রান্না করি তার আগে হচ্ছে কিচেনটা একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপর হচ্ছে রান্নার কাজে হাত দেই। তো এদিকে হচ্ছে সবসময় আমি যেমনটা করি সেটাই করছিলাম। নাস্তার শেষে তারপর হচ্ছে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওটা যেহেতু দুপুরের ব্যস্ত কিছু মুহূর্ত দেখাবো, তার জন্য কিন্তু সকালের নাস্তাটা শেয়ার করলাম না। তো এদিকে হচ্ছে আমার চুলাটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চুলাটা হচ্ছে আমার দিনে দুবার করে মোছা হয় ভালো করে। এখন হচ্ছে একবার ভালোভাবে মুছে নিলাম, আবার হচ্ছে রাতে মুছে রাখি। এতে করে দেখা যায় সকালবেলা কিচেনে আসলে কোনো কাজ করতে বা চা বসাতে অনেকটাই ভালো লাগে। আর যে কোনো কিছু পরিষ্কার করা থাকলে দেখতে ভালো লাগে, আর কাজটা করতেও অনেক ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমি স্ট্যান্ডগুলো একটু ময়লা হয়েছে, সেগুলো পরিষ্কার করে নিব। কিছুদিন ধরে সকালটা আমার একটু অন্যরকম যাচ্ছে, তার কারণ হচ্ছে আমি গত ভিডিওতে বলেছিলাম আমার ছেলেটা হচ্ছে বাড়িতে নেই, ওর তো স্কুলের সেই প্রেশারটা নেই। তবে ছেলের স্কুল থাকলে সেভাবে আমার কাজ করতে হয়, অনেক তাড়াহুড়ো করতে হয়, একটা অন্যরকম প্রেশার যায়। আর ও যেহেতু বাড়িতে নেই, তার জন্য কিন্তু কাজের প্রেশারটা একটু কম। আর যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি, আমাদের এখানে দেখা যায় বৃষ্টিটা হলে বাইরের কাজটা তেমন একটা করা হয় না। তো তার জন্য সব কিছু মিলে আর কি কাজের প্রেশার একটু কম আছে। তো যার জন্য আমি চেষ্টা করছি ঘরের কিছু টুকটাক যা কিছু আছে একটু পরিষ্কার করে রাখতে, অল্প অল্প করে গুছিয়ে রাখছি। যে কোনো কাজ একবারে নিলে কিন্তু সেটা করতে অনেকটাই কষ্ট হয়ে যায়, আর অল্প অল্প করে যদি রেগুলারই আমরা কিছু করি তাহলে দেখা যায় কাজটাও সুন্দরভাবে গুছিয়ে করা যায়, আর অল্প অল্প করে কিন্তু অনেক কাজেই করে রাখা যায়। তো ওই পাশে হচ্ছে আমি কিচেনের কাজটা করে এসে এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য ডিপ ফ্রিজ থেকে হচ্ছে মাছ বের করছিলাম, আজকে কি রান্না করব। প্রত্যেক গৃহিণীর কিন্তু একই রকম রুটিনে চলতে হয়, যেমন দুপুরের রান্নার জন্য সকালের নাস্তার কাজটা শেষ হলেই দুপুরের কথাটা ভাবতে হয় যে কি রান্না করব বা কি করব, এখন কি কাটতে হবে। তো আমিও কিন্তু এই পাশে কিচেনটা পরিষ্কার করে তারপর কিন্তু কি রান্না করব সেটা নিয়ে ভাবছিলাম। তো সকালবেলা আম্মু বলছিল যেহেতু বাচ্চারা ইলিশ মাছ পছন্দ করে, তো আজকে ওদের জন্য ইলিশ মাছই নাও, এটাই রান্না করো। তবে এটা হচ্ছে ওদের জন্য একটু এক্সট্রা ভেজে নিব, আর মাথার আর লেজের অংশটুকু দিয়ে হচ্ছে আমরা সবজি দিয়ে আমাদের তিনজনের জন্য রান্না করব। তো এদিকে হচ্ছে আমি মাছটা ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো দুপুরে রান্নার জন্য আমি হচ্ছে এখানে পেঁয়াজ রসুন নিতে এসেছি, তবে এসে দেখলাম যে একটু ময়লা হয়েছে। তখন ভাবলাম যেহেতু পেঁয়াজ রসুন এখন কাটতে হবে, তো একসাথে দুটো কাজ করে ফেলি। তো এদিকে হচ্ছে আমি র্যাকটা একটু পরিষ্কার করে মুছে নিলাম, এখন হচ্ছে বাকি পেঁয়াজ রসুনগুলো ঢেলে রাখছি। আর আমাদের বেশি পরিমাণের পেঁয়াজ রসুন আলু এগুলো হচ্ছে বড় বাস্কেটে করে রাখি, এখানে হচ্ছে রেগুলার ইউজের জন্য অল্প পরিমাণে রাখি। তো এদিকে হচ্ছে আমার যাকে বলছিলাম তুমি একটু আমাকে কেটে দাও।
ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেক দিন হয়েছে ফ্রিজ এভাবে পরিষ্কার করা হয়, তবে সবজির বক্সটা সেভাবে গুছানো হয়নি বা বের করা হয়নি। তো আজকে ভাবলাম যেহেতু সময় পেয়েছি একটু ফ্রিজের সবজির বক্সটা গুছিয়ে রাখি আর একটু পরিষ্কার করেও রাখি। তো এদিকে হচ্ছে আমি ফ্রিজের ভিতরটা একটু ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ বক্সটা বের করার পরে ফ্রিজের ভিতরে ওই অংশটুকু একটু ময়লা হয়েছিল, সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ভাবছি যে আজকে যেহেতু সবজির বক্সটা বের করেছি, তো সব কিছু বের করে দেখি কি আছে কি অবস্থা, আর হচ্ছে বক্সটা একটু ধুয়ে রাখি। তো এদিকে হচ্ছে আম্মু কিছু প্যাকেটে করে করে কিছু জিনিস রেখেছিল, আর নিচের অংশ হচ্ছে কিছু শুটকি রেখেছিল প্যাকেট করে করে। দেখা যায় ফ্রিজের বাইরে কিছু শুটকি রাখলে নষ্ট হয়ে যায়, তো তার জন্য আর কি সে প্যাকেট করে রেখেছে। তো আমার আর সেভাবে করব বলে আর পরিষ্কার করাই হয়নি, তো ভাবছি আজকেই পরিষ্কার করি। তো এদিকে হচ্ছে আমি আগে সব কিছু বের করে নিচ্ছি। ফ্রিজ পরিষ্কার থাকলে এতে খাবার রাখলে খাবারটাও ভালো থাকে। তবে এখন আমি কাজ করতে করতে কিছু আপুদের কমেন্ট পড়ব। লাইফ উইথ সালমা আইডি থেকে আপুটা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, ইবাদত দিয়ে শুরু করলে তোমার দিনটা। আপু, চায়ের কালারটা বেশ সুন্দর হয়েছে। দুই যা মিলে একসাথে চা খেলে। বাচ্চাদের জন্য যা নাস্তা তৈরি করলো। আপু, গাছের শশা মাশাল্লাহ, শশা দিয়ে চিংড়ি মাছ রান্নাটা দারুণ হয়েছে। আপু, এখন থেকে তুমি প্রতিদিন ভিডিও দিবে ঠিক রাত 8টায়। ইনশাল্লাহ তোমার নতুন ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। আর তোমার ভিডিও আমার সবসময় এত ভালো লাগে, তোমার কাজ, তোমার কথা সব কিছু আমার কাছে ভীষণ ভালো লাগে আপু। অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আপু তোমার জন্য। সব সময় আমার পাশে থেকো আপু। অনেক অনেক ধন্যবাদ। আর এই পাশে কিন্তু আমি সবজির বক্সটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন হচ্ছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটু পানি ঝরাতে দিব। আর এর আগে কিন্তু আমি বেসিনের যে থালাবাটি ছিল সেগুলো কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি। আমি যখনই ফ্রিজের কিছু ধুই বা পরিষ্কার করি তখন বেসিনে যা থাকে সেগুলো সাইড করে রাখি। নয়তো দেখা যায় একসাথে অনেক কিছু থাকলে হয়তো হাতের থেকে পড়ে ভেঙে যাবে। আর এই ধরনের ব্যাপারগুলো একটু সাবধান থাকা ভালো। মোমেনার দিনকাল থেকে আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছেন, শুভ সকাল আপু, চা খাওয়া দিয়ে সকালটা শুরু করলে। চাটা দেখতে মাশাল্লাহ অনেক লোভনীয় হয়েছে। আপু, তোমার কাজ কথা সবসময় আমার ভালো লাগে, তোমার ভিডিওগুলো আমার এত ভালো লাগে। লাইক ডান আপু। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য, সবসময় আমার পাশে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপু। অনেক দোয়া রইল তোমার জন্য। তো এখন হচ্ছে আমি রুমগুলো ভালো করে মুছে নিচ্ছি। সপ্তাহে 2 দিন আমি চেষ্টা করি হাত দিয়ে রুমগুলো মোছার, আর নয়তো সবসময় মপ করি। আর আমরা দুজা মিলে যেহেতু মুছি, তো প্রেশারটা তেমন একটা পড়ে না। একদিন হচ্ছে আমি মুছি, আরেকদিন হচ্ছে আমার যা মুছে। তো এভাবে আর কি আমরা কাজ করি। তো মিলেমিশে কাজ করলে কোনো কাজে কোনো ব্যাপার না। তো এদিকে কিন্তু ওই যে বললাম আমি যে ফ্রিজটা পরিষ্কার করে রেখেছিলাম, এখন হচ্ছে বক্সে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। পরিষ্কার দেখলে সব কিছুতেই অনেক ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমার ফ্রিজের সব কিছু গুছিয়ে রাখা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে ফ্রিজের উপরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে একটু মুছে নিচ্ছিলাম। যেহেতু ভিতরটা পরিষ্কার করেছি, তো ভাবলাম বাহিরটাও একটু পরিষ্কার করে রাখি। ইয়াসমিনের সুখের নীর আইডি থেকে আমার প্রিয় ইয়াসমিন আপু লিখেছেন, আপু মাশাল্লাহ খুব সুন্দর করে দুজা মিলে চা খেলে। যা হচ্ছে সকালের জন্য বাচ্চাদের নুডলস রান্না করে দিল। আপু, তুমি ঠিক বলেছ, চেষ্টা থাকলে মানুষ সব কিছুই পারে। গাছের শশা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে দারুণ হয়েছে, আমিও মাঝে মাঝে করি। এখন থেকে তুমি প্রতিদিন ভিডিও দেবে, তোমার নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবো আপু ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য আর আমাকে উৎসাহিত করার জন্য। অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আপু তোমার জন্য। তো
তো এদিকে হচ্ছে দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি। ওই তো বললাম যে বাচ্চাদের জন্য একটু ইলিশ মাছ ভেজে নিচ্ছি, আর আমাদের জন্য হচ্ছে একটু সবজি দিয়ে রান্না করব। আর এ পাশে হচ্ছে একটু কাঁঠাল দানা ভর্তা করব। অনেক দিন হয়েছে সেভাবে কাঁঠাল দানা ভর্তাটা খাওয়া হচ্ছিল না। আর এদিকে হচ্ছে মাছটা ভালো করে ভেজে তারপর হচ্ছে আমি তরকারির জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এই মাছটা একটু ছোট সাইজের ছিল, তবে 3টা মাছ নিয়েছিলাম, কিন্তু মাছটা ছোট হলেও এত লোভনীয় ছিল আর একটা গ্রান ছিল। আর এদিকে হচ্ছে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এর পাশে হচ্ছে আলু বেগুন আর পটল দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করব। তো এদিকে হচ্ছে আমি সবজিটা দিয়েছি, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, তারপর হচ্ছে উপরে মাছটুকু দিয়ে আর একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি। আর এইভাবে ইলিশ মাছ রান্না করা কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। বেলিস লাইফ স্টোরি আইডি থেকে প্রিয় বেলি আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু সকালের এক গ্লাস পানি খেয়ে নিলেন, আর একসাথে দুজা মিলে বসে চা খেলেন, বাচ্চাদের জন্য সকালের নাস্তা, সাথে ঘর গুছানো। আপু গাছে মাশাল্লাহ অনেক সুন্দর শশা হয়েছে, শশা দিয়ে চিংড়ি মাছ, মাশাল্লাহ দারুণ হয়েছে আপু। সব মিলিয়ে ভিডিওটি খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর মন্তব্য করার জন্য আর সবসময় আমার পাশে থাকার জন্য। তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আপু। তবে রান্নার কাজ শেষ করে এর মাঝে কিন্তু আমার কিছু কাজ ছিল, সেগুলো করে মেয়েকে গোসল করিয়ে দিয়ে তারপর হচ্ছে কাপড়গুলো ধুতে এসেছি। আর বৃষ্টির কারণে কিন্তু সেভাবে কাপড় শুকাচ্ছেও না, তবে কিছু করার নেই, যদি অনেক জমে যায় তারপর ধুতে আমার অনেকটা অসুবিধা হয়ে যাবে। তো যতটুকু পারছি প্রতিদিনই একটু অল্প অল্প করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো এদিকে হচ্ছে কাপড়গুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে বারান্দায় মেলে দিব। কিছু তো আর করার নেই, আর ছাদের তো কোনো অপশনই আসে না, যেহেতু রোদ নেই, একটু পরপরে হচ্ছে বৃষ্টি হচ্ছে। তবে আজকে সকাল থেকে কাজ করতে আমার অনেকটাই কষ্ট হচ্ছিল, তবে কিছু তো করার নেই, এর মানেই হচ্ছে গৃহিণী, আমাদের যতই কষ্ট হোক না কেন কাজ তো করতেই হবে, তা নিয়ে বসে থাকলে তো চলবে না। তো আমার হচ্ছে আজকে ডান হাতটা ভীষণ ব্যথা ছিল, তো ওই ব্যথা নিয়ে হচ্ছে সব কাজ করতে হচ্ছে। আর শুধু আমি যে একা করছি তা নয়, আমরা হচ্ছে 3জন 3ভাবে কাজ করি, সবাই জানেন আমাদের বাড়িটা অনেক বড় আর কাজও বেশি, তো ধাপে ধাপে আমরা আর কি কাজ করছি। তো আমি যেহেতু আজকে নিচের কাজগুলো করেছি, অন্যদিকে কিন্তু আমার যা দোতলাটা পরিষ্কার করে নিয়েছে। আর বৃষ্টির মধ্যে কিন্তু বারান্দার অবস্থা খুবই খারাপ থাকে, সেটা তো আপনারা জানেনই। পরিবারের জন্য ভালোবেসে রান্না করাটা এটা গৃহিণীর জন্য একটু অন্যরকম একটা শান্তি, তো এটা কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী জানি। আর এখানে কিন্তু আমি টেবিলে সবার জন্য খাবার পরিবেশন করছিলাম, আর এদিকে কিন্তু আমার যা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে হচ্ছে ভালো করে কাঁঠালের দানার ভর্তাটা করছিল। আর ও কিন্তু ভীষণ ঝাল খায়, যার জন্য একটু ঝালটা বেশি দিচ্ছিল। আর ওই সময় আমি বলছিলাম যে আমি তো অত ঝাল খেতে পারি না, তুমি একটু ঝালটা কমিয়ে দাও। কিন্তু মাশাল্লাহ যখন খেয়েছি সবাই অনেক মজা পেয়েছে, অনেক দিন পর খেয়েছি যেহেতু, আর ভর্তাটা অনেক লোভনীয় হয়েছিল। আর এদিকে কিন্তু ভর্তাটা মেখে নিচ্ছিল, আর অন্যদিকে হচ্ছে আম্মু নামাজ পড়ছিল, যার জন্য সে এখনও টেবিলে আসেনি। তো ওই সময়টায় আমরা টেবিলে দুজা মিলে রেডি করছিলাম। একা খেতে কিন্তু ভালো লাগে না, এটা হয়তো সবার হয় না, কিন্তু আমরা আমাদের পরিবার আমরা যে কজন আছি আমরা কেউ একা খেতে পারি না। সবাই যখন খেতে বসি একসাথে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়াটা করি। মাশাআল্লাহ এটা আমাদের পরিবারে একটা সত্যি একটা গুণ আছে, কেউ কেউকে ছাড়া খাই না। আর এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পরে যে থালাবাটিগুলো ছিল সেগুলো হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি। আমরা হচ্ছে সব সময় খাওয়া দাওয়া শেষ হলেই থালাবাটিগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে রাখি, এতে অন্য কাজ করতে অনেকটাই সুবিধা হয়। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।